আফটারনুন ফ্রেন্ডস, অনিন্দিতা দিনলিপিতে সকলকে স্বাগত। তোমাদেরকে বললাম সেদিন আমি যে ফ্লাওয়ারগুলো বানাচ্ছিলাম, যে দেখো এটার এই পরিণতিটা পেয়েছে, কেমন লাগছে দেখো। আমার তো বানিয়ে বেশ ভালোই লাগছে, দেখতে মনে হচ্ছে না ভালো লাগছে। এই একটা বড় ভাস ছিল, এটা আমার মেয়ে ছোটোবেলাতে করেছিল, তাই এটাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পেন্ট করা হয়, এবার আর করা হয়নি। যাই হোক, এটা পেন্ট করব, এটাও আমারই পেন্ট করা, কিন্তু আবার নতুন করে করব। কালকে এই স্টিকগুলো বানালাম, দেখো কেমন লাগছে। আর এইটা আগের দিন বানিয়েছিলাম, এগুলো সে বানাচ্ছিলাম যখন দেখালাম আমি তোমাদেরকে। এটা আগের দিন বানিয়েছি। এই বটলটা আঙুলের টিপস দিয়ে দিয়ে মানে ফ্লাওয়ারগুলো করেছি। আর এরকম ধরনের জিনিস আরও অন্যরকমভাবে বানানোর একটু চেষ্টা করব আজকে আমি বসে। দেখি তা তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে জানিও। আমার তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। যাই হোক, নিজে আর নিজেকে কি বলবো, তোমাদের বলাটাই মেন। তোমাদের যদি ভালো লাগে তাহলেই ভালো। আর এটার মধ্যেও কিছু ফ্লাওয়ার অ্যাড করেছি। এইটাই বরং এই ফ্লাওয়ারগুলোই আমি আগের দিন করেছিলাম, যেটা দেখালাম তোমাদেরকে। আর এইগুলো আমি গতকাল বসে বসে করেছি সারাদিন। কালী পুজো ছিল, ঠাকুরের পুজো করার আগে পরে অনেক রাত্রি অবধি জেগেছিলাম এমনিতেই, মানে নর্মালি। আর যা চতুর্দিকে বাজির আওয়াজ, মানুষকে বারণ করলেও সচেতন করলেও তারা আরও বেশি করে বলে যে কালী পুজোর দিন বাজি ফাটাবো না। আমি জানি না তোমাদের কি মতামত। আমার খুব ভেতর থেকে, অন্তর থেকে, যেহেতু আমার ঘরে একটা ছোট্ট পোষ্য আছে, তার জন্য আমি খুব কষ্ট পাই যে তার ভেতরে কতটা কষ্ট হচ্ছে। সারাক্ষণ আমি মেয়ের বাড়িতে 10 বার করে ফোন করেছি যে হ্যাঁ রে কেমন আছে, বুকুর কী খবর, বুকু কী করছে এখন। খুব কষ্ট, এত আওয়াজ। আর আমি চারিদিকে যাদের পেট আছে তারা তো ডাকছে, ভয়েতে চিৎকার করছে, মনে হচ্ছে ছুটে গিয়ে ওদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরিয়ে। এত কষ্ট হয় আমার, কি করব ওই বাজির আওয়াজে আমারও। আর রাত্রিবেলা, অনেক রাত্রিবেলাতে ঘুমিয়েছি, তা এই মনের এই ইরিটেশনটাকে কিভাবে দূর করব, তাই এই ফ্লাওয়ারগুলো বানিয়েছি। তোমরা সকলে জানিও কেমন হলো জিনিসটা। আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।